গুগল কোনো কোম্পানি বা সার্চ ইঞ্জিন নয়, এটি একটি ভার্বে পরিণত হয়েছে। ভার্ব হলো ক্রিয়া। আমরা বহুবার বলে থাকি গুগল করে নাও। সার্চ করার বদলে আপনি যদি কাউকে বলেন গুগল করে নাও, তাহলে সে তার মানে বুঝতে পারে। সেই জন্যই বলছি গুগল ইজ ভার্ব। 99% লোক গুগল সার্চকে একজন প্রফেশনালের মতো ইউজ করতে পারে না, তার জন্যে খুব কম সময়ে ইউজফুল রেজাল্ট পায় না। এই ভিডিওটা চলাকালীন আপনার মনে অনেকবার প্রশ্ন উঠবে, ও এটা তো আগে জানতাম না। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ডিজিটাল জিত ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে গুগল সার্চ অপারেটর সম্পর্কে জানব, কিভাবে একজন প্রফেশনালের মতো বেস্ট সার্চ রেজাল্ট গুগল থেকে পাওয়া যায়। সাধারণ মানুষের সাধারণ দৃষ্টিতে গুগল সার্চে একটা টেক্সট বক্স আর বটন, কিন্তু যদি অ্যাডভান্স সার্চের কথা বলি, মোর ইউজফুল গেট বেস্ট রেজাল্ট পেতে পারি গুগল অপারেটরসকে ইউজ করে। তবে চলুন দেখি গুগল সার্চ অপারেটরসদের ইউজ এক্সাম্পলের সাহায্যে। নাম্বার 1 অপারেটরস, কোটস বা কোটেশন মার্কস। আপনি কি জানেন গুগল সার্চে একটা কমপ্লিট লাইন অফ টেক্সট সার্চ করা যায়? সেম অর্ডার বা সেম স্পেলিংয়ের সাথে গুগল সার্চ করে দেবে। মাল্টিপল ওয়েবসাইট বা পেজের পরিবর্তে খুব কম সময়ে রাইট ইনফরমেশনে পৌঁছে যাবে। সার্চ করার সময় কোটেশন মার্কস ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আপনি কোথাও একটা কোটস পড়েছেন, ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিমস কামস ট্রু। দেখতে চান এটা কে লিখেছেন? সেম অর্ডার সেম স্পেলিংয়ের সাথে যে ওয়েবসাইটে ইনফরমেশন থাকবে তাই সার্চ রেজাল্টে চলে আসবে। কোনো লাইন অফ টেক্সট দেখতে চান কোন আর্টিকেল বা বুক থেকে নেওয়া, কোটেশন ব্যবহার করে তার সোর্স জানতে পারবে। কোনো নির্দিষ্ট জব পজিশনে অ্যাপ্লাই করতে চান, কোর্সের মধ্যে পজিশনের নাম লিখবেন আর আপনার সামনে ওই জব পজিশন রিলেটেড ইনফরমেশন শো হবে। নাম্বার 2 অপারেটর, প্লাস ও মাইনাস। ফর এক্সাম্পল, আপনি একজন স্টুডেন্ট, আপনি গুগল করলেন হাউ টু ম্যানেজ টাইম, আপনার সামনে মিক্স রেজাল্ট শো হচ্ছে। এবার আপনি এর সাথে যদি প্লাস সিম্বলটি ইউজ করে স্টুডেন্ট কথাটি লেখেন, দেখবেন কেবলমাত্র স্টুডেন্ট রিলেটেড নলেজ বা ইনফরমেশন আপনি পাবেন। ঠিক সেমভাবে অপোজিট ইউজ হচ্ছে মাইনাস। আপনি টাইপ করলেন অরিজিন অফ অ্যাপেল, আপনি ইউএসের বদলে অ্যাপেল গার্ডেনে পৌঁছে গেলেন। এক্ষেত্রে মাইনাস সিম্বল দিয়ে ফ্রুট লিখে দিন, তার মানে অ্যাপেল ফ্রুট বাদে বাকি ইনফরমেশন আপনার সামনে শো হবে। দেখুন, অ্যাপেল কোম্পানি সম্বন্ধে স্টিভ জব ইনফরমেশন আসবে। এটা একটা গুড জবও বটে। নাম্বার 3 অপারেটরস, ফাইল টাইপ। আপনি গুগল সার্চের সাথে শুধুমাত্র কোনো ওয়েব ইনফরমেশন নয়, যে কোনো সাইটে পড়ে থাকা ওয়ার্ড ফাইল, পিডিএফ, পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস করতে পারেন। আমার বেস্ট বুক, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, আপনি যদি গুগলে এটি লেখেন, দেখবেন আপনার সামনে মিক্সড ইনফরমেশন, যেরকম উইকিপিডিয়া, অ্যামাজন বাই লিঙ্ক, এই ধরনের ইনফরমেশন আপনার সামনে আসবে। এর সাথে যদি আমি লিখি ফাইল টাইপ পিডিএফ, তার মানে গুগল শুধু এই রিলেটেড পিডিএফ ইনফরমেশন সার্চ করবে, এবং যদি পিডিএফ অ্যাভেলেবেল থাকে তাহলেই আপনার সামনে সেই ইনফরমেশন শো হবে। এর সাহায্যে কেবল পাবলিক ডোমেনে পড়ে থাকা শুধু বুক নয়, কেস স্টাডি, নলেজ ডকুমেন্ট, রিসার্চ পেপার, এক্সেল ফাইল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সব কিছু সার্চ করে পাবেন। পাওয়ার পয়েন্ট টপিক লিখে ফাইল টাইপ পিপিটি বা এক্সএলএস বা ডক লিখুন, আপনার কাছে সেই রিলেটেড ইনফরমেশন বা ফাইল শো হবে। নাম্বার 4 অপারেটর, অর। ফর এক্সাম্পল, আমি পেপসি আর কোকাকোলা দুটি কোম্পানির সম্পর্কে ডিটেলস জানতে চাই। আপনি পেপসি এবং কোকাকোলা দুটো আলাদাভাবে গুগলে লিখে সার্চ করতে পারেন, বা আপনি অর অপারেটরটাকে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে পেপসি এবং কোকাকোলা সম্পর্কে
যা কিছু ইনফরমেশন আছে ওয়েবসাইটে তা আপনার সামনে শো হতে থাকবে। নেক্সট অপারেটর হচ্ছে পাইপ। এই পাইপ ফাংশনটিও ঠিক আপনার অরের মতনই কাজ করে। এখানে আপনি অরের বদলে পাইপ ফাংশনটিকে ইউজ করতে পারেন। নেক্সট অপারেটর হলো ব্র্যাকেট। সার্চ অপারেটরসের গ্রুপিং করতে ব্র্যাকেট সাহায্য করে। ফর এক্সাম্পল, এক্সাইট এবং অ্যামারন ব্যাটারির রিভিউ আমি দেখতে চাই, সেটিকে আমি এইভাবে লিখতে পারি, ব্র্যাকেটের মধ্যে এক্সাইট অর অ্যামারন স্পেস ব্যাটারি রিভিউ। গুগল প্রথমে ব্র্যাকেটের মধ্যে থাকা কন্টেন্টটি প্রসেস করবে। এখানে দুটি কিওয়ার্ড আছে আর আমি ইউজ করেছি অর। তারপর ব্র্যাকেটের বাইরে যে কন্টেন্ট আছে সেটিকে গুগল সার্চের জন্য ইউজ করবে। নাম্বার 6 অপারেটরস হলো অ্যাস্টারিক্স। রিসার্চের জন্য এটি খুবই ইউজফুল। আপনি যদি গুগলে লেখেন টপ 10 অ্যাস্টারিক্স ইন ইউএসএ, তাহলে আপনার টপ 10 কোম্পানি, টপ 10 ইউনিভার্সিটি, টপ 10 রিচেস্ট পার্সন ইন ইউএসএ এই ধরনের ইনফরমেশন আপনার কাছে শো হবে। অর্থাৎ অ্যাস্টারিক্স গুগলকে ওয়াইল্ড কার্ড হেল্প দিয়ে থাকে। এই অ্যাস্টারিক্সের জায়গায় যা কিছু হতে পারে, গুগল প্রথমে সার্চ করবে টপ 10 ইন ইউএসএ, তারপরে অ্যাস্টারিক্সের জায়গায় টপ 10 বিভিন্ন ধরনের ইনফরমেশন হতে পারে। নেক্সট অপারেটর হলো রেঞ্জ। দুটো নম্বরের মধ্যে ইনফরমেশন পেতে এই রেঞ্জ অপারেটর সাহায্য করে। ফর এক্সাম্পল, আমি গুগলে লিখলাম নোবেল প্রাইজ উইনার ইন 2015। এখানে আপনাকে 2015-এ নোবেল প্রাইজ উইনারদের লিস্ট বা ইনফরমেশন শো করবে। কিন্তু আমি যদি চাই 2015 থেকে 2018-এর মধ্যে নোবেল প্রাইজ উইনারের ইনফরমেশন, তখন এই রেঞ্জ ফাংশনটি বা অপারেটরসটি কাজ করবে। সেক্ষেত্রে এখানে লিখতে হবে নোবেল প্রাইজ উইনার ইন 2015 রেঞ্জ ফাংশন, তারপরে 2018। এখানে দেখবেন 2018 থেকে 2015-এর মধ্যে নোবেল প্রাইজ উইনারদের ইনফরমেশন এবং তাদের ডিটেলস আপনার কাছে শো করবে। নাম্বার 8 অপারেটর রিলেটেড। রিলেটেড ইউআরএল সার্চ করলে আপনি এই ধরনের ওয়েবসাইটের কম্পিটিটর বা কম্পেয়ার সার্চ রেজাল্টসে শো করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কম্পেয়ার করার জন্য বিভিন্ন ধরনের টুল ইউজ করতে হবে না। আপনাকে লিখতে হবে রিলেটেড ওয়েবসাইটের নাম। এখানে আমি লিখলাম related:quora.com। এন্টার দিলেই আপনার সামনে quora.com রিলেটেড বা কম্পেয়ার বা কম্পিটিটর ওয়েবসাইট বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের সামনে ডিসপ্লে হবে। 9th অপারেটর হলো লোকেশন। আপনি যদি কোনো ইনফরমেশন স্পেসিফিক কোনো এরিয়া বা লোকেশন থেকে চান, তবে আপনি লোকেশন অপারেটরটি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি লিখলাম ল্যান্ডস্লাইড স্পেস লোকেশন ক্লোন সিকিম। সেক্ষেত্রে গুগল আপনার সামনে সিকিমে ল্যান্ডস্লাইড সম্পর্কে বিভিন্ন টাইপের ইনফরমেশন বা তথ্য দেখাবে। লাস্ট ও নাম্বার 10 অপারেটর হলো সাইটস। আপনি যদি কোনো ইনফরমেশন কোনো স্পেসিফিক ওয়েবসাইট থেকে চান, গুগলকে আপনি সেটা স্পেসিফিক্যালি বলতে পারেন। ধরুন আমি লিখলাম sites:hindustantimes.com কেরিয়ার। অর্থাৎ কেরিয়ার রিলেটেড ইনফরমেশন আমার hindustantimes.com থেকেই দরকার, বা যে কোনো আর্টিকেল আপনি স্পেসিফিক কোনো ওয়েবসাইট থেকেই চান, তবে আপনি এইভাবে লিখতে পারেন sites: ইউআরএল দেবেন স্পেস, তারপরে আপনার সার্চ সাবজেক্ট। সেক্ষেত্রে দেখুন কেরিয়ার রিলেটেড বিভিন্ন টাইপের ইনফরমেশন আপনার হিন্দুস্তান টাইমস থেকেই আপনাকে শো করছে।
তো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এই ধরনের ইনফরমেশন যদি আপনার ইউজফুল মনে হয় তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইনফরমেশন আপনার পরিচিতদের শেয়ার করবেন। থ্যাংক ইউ।